মানুষ তোমরা কি জানো কোন ব্যক্তির কান দিয়ে যখন কোরআনের আলোচনা কোরআনের শব্দগুলো যখনই প্রবেশ করে তাকে বলা হচ্ছে ও দুনিয়ার মানুষ, কান দিয়ে যখনই কোরআন প্রবেশ করে তখনই সঙ্গে সঙ্গে তোমার আত্মাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার, নগদ পুরস্কার। এক নাম্বার আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ শুরু করে দিয়েছেন, এটা নগদ পুরস্কার, এটা বাকি নয়। আল্লাহ আপনার আত্মাকে পরিষ্কার করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন, এটা নগদ পুরস্কার। কোরআন শোনার নগদ পুরস্কার এটা। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমাদের কি উপকার আছে? এক বর্ণনায় এসেছে কোন ব্যক্তি যখন কোরআন শুনতে শুরু করে দেয় তখন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সগীরা গুনাহগুলো আছে না নাই? আছে। মানুষ যখন একটি খারাপ কথা বলে তার অন্তরে কালো দাগ পড়ে যায়, মানুষ যখন ছোট একটি গুনাহ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা কি জানো যখনই একজন মানুষ খারাপ কাজ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায় আর সে যখন কোরআন শুনতে শুরু করে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা তার অন্তরটাকে সঙ্গে সঙ্গে আবার পুনরায় পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শোনার সবচাইতে আরো একটি উপকার হলো, কোরআন শোনার আরেকটি সবচাইতে বড় উপকার হলো একজন মানুষের সারা জীবন যদি সওয়াবের খাতা বন্ধ থেকে যায়, সওয়াবের খাতা যদি বন্ধ থাকে, যখন থেকে কোরআন শুনতে শুরু করে তখন থেকে তার আমল নামায় ফেরেশতারা আমল লিখতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মাশরুল হাজিন, আর এক বর্ণনায় এসেছে যে কান দিয়ে কোরআনের বাণীগুলো মানুষের অন্তরে চলে যায়, মানুষের অন্তরে যখন কোরআনের বাণী কান দিয়ে ঢোকে তখন কাল কিয়ামতের ময়দানে, এটা হলো বাকি, এই পুরস্কারটা বাকি, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যখন সে মানুষ ঘুরতে থাকবে, সাইটের মানুষগুলো দেখতে পাবে, হাই আমাদের পরিচিত ওই ব্যক্তির কান দিয়ে কেমন জানি একটি নূরের ঝলক বের হচ্ছে। মানুষ তাকে প্রশ্ন করবে, ভাই গো, তুমি তো আমাদের সঙ্গে তুমি তো সারাদিনে ভ্যান চালিয়ে খাইতে, তুমি তো 1 টাকা ভালো একটা পোশাকও পরতে না, কিন্তু তোমার কান দিয়ে এত সুন্দর নূরের ঝলক বের হচ্ছে, এর কারণটা একটু আমাদেরকে একটু বলবে নাকি? সম্মানিত মাশরুল হাজিরিন, তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবেন, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু, আমার পরিবারের মানুষেরা, ও আমার সমাজের মানুষেরা, আমি দুনিয়ার মধ্যে গরিব ছিলাম, ভালো পোশাক পরতে পারি নাই, ভালো খাইতে পারি নাই বটে, কিন্তু যখনই কোরআনের আলোচনা হইতো আমি মনোযোগ সহকারে শুনতাম আমার এই কান দিয়ে। এই জন্য আজকাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কানে নূরের আলো দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? লাভ আছে। সম্মানিত হাজিরিন, যারা 4 সাইডে ঘুরবে, এদের কোরআনের আলোচনা শোনার মানুষ একদম আলাদা। যারা বাজার ঘাটে ঘুরবে শুধু তাদের নামটা লিখে রাখেন, যারা ঘুরছে অন্যান্য মাহফিলেও যায় দেখেন তারা ওখানেও ঘুরছে, আর কোরআন শোনার মানুষ একদম আলাদা। সম্মানিত মাশরুল হাজিরিন, শুধু তাই নয়, পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলো আল্লাহর কথা। কোনো ব্যক্তি যখন কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনে, কোনো ব্যক্তি যখন কোরআন পড়ে সে যেন মনে করে তার মহান সৃষ্টিকর্তার সঙ্গে সে গল্প গুজবে লিপ্ত আছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শোনা মানে, কোরআন শোনা মানে সে যেন মনে করে সৃষ্টিকর্তার সাথে সে গল্প গুজবে ব্যস্ত আছে। কারণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কিতাব নয়। সম্মানিত মাশরুল হাজির, কোনো ব্যক্তি যখন কোরআনের আলোচনাগুলো শুনতে থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটাকে পরিষ্কার করে দিবেন। এই জন্যই পরিষ্কার করে দিবেন, কারণ ভালো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মহান আল্লাহ তাআলা তার কলবটাকে আসমানে উঠিয়ে নেয়। পড়েন সুবহানাল্লাহ। তো যাই হোক, সম্মানিত মাশরুল হাজিরিন, আলোচনা করছিলাম যে কোরআন শোনার উপকারটা আসলে কি। এখন আসেন আমি সূরাতুল
সূরাতুল আরাফের 169 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হ্যাঁ, 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকেই আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতটা আমি কেন বাছাই করলাম, এই 179 নম্বর আয়াত কেন বাছাই করলাম জানেন? যে আসলে গ্রামের মানুষেরা আমাকে ভালোবেসে খুব বড় একটি স্থান আমাকে দান করেছেন, যে এই সময়টা আমার বক্তব্য আপনারা শুনবেন। বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ কেমন, অন্যান্য বক্তা কেউ না জানলে আমি জানি, ঠিক না বা ঠিক? আমি জানি। এই জন্য আমি এমন একটি আয়াত আমি নির্বাচন করেছি আজকে। এই সূরা যদি আমরা আমলের নিয়তি আজকে শুনি, এই আয়াতের মাত্র একটি আয়াত, এই আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যার যদি শিক্ষা আজকে নিয়ে যেতে পারি আমরা, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো ব্যক্তি আর গাফেল, কোনো ব্যক্তি আল্লাহর পথ থেকে দূরে থাকবে না ইনশাআল্লাহ। আমি আমার গ্রামের মানুষের আপনাদের দিকে তাকিয়ে আসি, ওই ব্যক্তি এই কাজ করে, ওই ব্যক্তি এই কাজ করে, এই ব্যক্তি এই কাজ করে। কারণ অন্যান্য বক্তারা কেউই এতক্ষণ যারা ওয়াজ করবেন বা করছেন কেউই জানে না, কিন্তু আমি জানি। এই জন্য ওই গ্রামে কোন কোন মানুষ এসে মাহফিলে বসবে, এই কারণে আমি এত সুন্দর একটি আয়াত আজকে বাছাই করেছি। এই আয়াত থেকে শিক্ষা নিয়ে যাবেন। এই আয়াতের শিক্ষা যদি আপনি নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, 100% দিবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা যদি আমাকে একটু হুকুম দেন, আমি এই আলোচনা শুরু করতে চাই। কি মনোযোগ সহকারে শুনবেন তো? এ ভাই, ওখানে গ্যাঞ্জাম করবেন না, এখানে বসে দেন। যারা ওখানে গল্প করছে এখানে বসে দেন। যারা আলোচনা শুনছেন তাদের মানে নষ্ট করবেন না আলোচনার মঞ্চ। সম্মানিত মাশরুল হাজিরিন, আমি সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন সেটা আগে, এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করলেন সেটা একটু বলে আমি আলোচনার মধ্যে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিনে 1 বছর 2 বছর 3 বছর নয়, তিনি প্রায় 12 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াত যখন শেষ করলেন, তখন দেখা গেল মাত্র 1 থেকে 2 জন বা 5 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কালেমার দাওয়াত কেউ স্বীকার করছে না, বরং উল্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ বা অপমান তারাই করেছে যে সকল মুনাফিক ছিল, যে সকল কাফের ছিল। এই কাফেরদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা এই সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে সর্বপ্রথমে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালাকাদ জারানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা। ওয়ালাকাদ শব্দের অর্থ হলো অতি নিশ্চয়, ওয়ালাকাদ এবং অতি নিশ্চয়, জারানা আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালাকাদ অতএব অতি নিশ্চয়, একদম সত্য ঘটনা, জারানা লি জাহান্নামা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। কথাকার, একটু জোরে বলেন কথাকার। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। আল্লাহ এই কথা বলেন নাই যে আমি জাহান্নাম সৃষ্টি করব, এই কথা বলেন নাই, বরং আল্লাহ বলছেন আমি জাহান্নামকে সৃষ্টি অলরেডি করে রেখে দিয়েছি। সম্মানিত মাশরুল হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে রেখে দিয়েছেন, এটা যেমন সত্য কথা, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকেও সৃষ্টি করে রেখে দিয়েছেন, এটাও তো সত্য কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুল। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জাহান্নামকেও যেমন আমি আগে সৃষ্টি করে রেখে দিয়েছি, ঠিক তেমনি ভাবে জান্নাতকেও সৃষ্টি করেই রেখে দিয়েছি। আমি শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য মানুষদেরকে 2টি শর্ত দিয়েছি। আল্লাহ মহান আল্লাহ তাআলা বলছেন মাত্র 2টি শর্ত। 1 নম্বর শর্ত, কোনো ব্যক্তি যদি ঈমান আনে আর কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম আমি তাদেরকে 8টি জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত দান করে দিব। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জান্নাত যেমন সৃষ্টি করেছেন, এই আয়াতের প্রথমেই
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম। ও দুনিয়ার মানুষ, আমি ঠিক তেমনি ভাবে জাহান্নামকে সৃষ্টি করে রেখে দিয়েছি। আয়াতের প্রথমে আল্লাহ বলছেন মানুষ আমি জাহান্নামকে বানায়া রাখছি। তার মানে বোঝা যায় আমাদেরকে কিছু আল্লাহ সতর্ক বার্তা দিবেন, আল্লাহ আমাদেরকে ভয় দেখাচ্ছেন। আয়াতের প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, তোমরা কি জানো এই জাহান্নাম আমি কাদের জন্য সৃষ্টি করেছি? ও দুনিয়ার মানুষ, আমি জাহান্নাম তো তাদের জন্য সৃষ্টি করেছি ওই সকল কিছু কিছু যারা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য, আবার কিছু কিছু জিন জাতিদের জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বানিয়ে প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন। এখানে এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন আমি জাহান্নামকে সৃষ্টি করেছি কিছু কিছু মানুষের জন্য, আবার কিছু কিছু জিনদের জন্য। তার মানে বোঝা যায় আল্লাহ জাহান্নামটাকে ভরিয়ে দিবেন জিন এবং ইনসান দিয়েই। মহান আল্লাহ তাআলা এখানে গরু ছাগল বা গবাদি পশুর কথা বলেননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেননি আমি গরু ছাগল যত কিছু দুনিয়ার মধ্যে আছে তাদেরকে আমি জাহান্নামে দিব। মহান আল্লাহ তাআলা বলছেন জাহান্নামা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি শুধুমাত্র জিন জাতি এবং আপনার হচ্ছে মানুষ জাতির জন্যই এই জাহান্নামটাকে সৃষ্টি করে রেখে দিয়েছি। এবার আসেন তো মহান আল্লাহ তাআলা কি বলছেন। মহান আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষ, আমি সব মানুষগুলোর জন্য জাহান্নামকে সৃষ্টি করি নাই, সব মানুষগুলোর জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য। তাহলে কিছু কিছু মানুষ, ওই সকল মানুষের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে রেখে দিয়েছেন যে সকল মানুষের কিছু কিছু কার্যকলাপ আল্লাহর এতটাই খারাপ লেগেছে যে আল্লাহ মানুষ দুনিয়াতে থাকতেই আল্লাহ তাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিয়েছেন। চিন্তা করা যায়? সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, যারা জাহান্নামী হবেন, জাহান্নামীদের রূহটাকে আল্লাহ কবজ করার পরে আসমানে উঠানো হয় না। জাহান্নামীরা যখন ইন্তেকাল করেন তখন জাহান্নামীদের রূহটা আল্লাহ আসমান পর্যন্ত নিয়ে যেতে দেন না। তাহলে কোথায় তাদের রূহটা রাখা হয়? একটু ভালো করে বুঝবেন। আপনি যেখানে বসে আছেন, আমি যেখানে যে জমিনের উপরে বসে আছি, এই জমিন থেকে যদি আপনি 6 মাইল গভীরে চলে যান তাহলে হয়তোবা সেখানে এই জমিনের মতো প্রায় শুধু তামা আর তামা দেখতে পাবেন। এই জমিন থেকে প্রায় 6 মাইল, 6 কিলোমিটার নয়, এই জমিন থেকে প্রায় 6 মাইল যদি গভীরে যান শুধু তামা আর তামা দেখতে পাবেন। আবার ওই তামা থেকে শুরু করে আবার যখন 6 মাইল গভীরে যাবেন শুধু সেখানে দেখতে পাবেন শুধু লোহা আর লোহা। ওই লোহা থেকে শুরু করে আবার যখন 6 মাইল আপনি যাবেন হয়তোবা কোনো একটা খনিজ সম্পদ আপনি দেখতে পাবেন, হয়তোবা সোনা, না হয় রূপা, না হয় কাঁসা ইত্যাদি দেখতে পাবেন। সেখান থেকে আবার যখন 6 মাইল গভীরে যাবেন, ঠিক এই 6 মাইল করতে করতে প্রায় 4-6-24 মাইল যখন আপনি যাবেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেইখানে একটি জায়গা, সেইখানে একটি কারাগার আছে। এই কারাগারের নাম পবিত্র কোরআনে এসেছে, যার নাম আল্লাহ দিয়েছেন সিজ্জিন। কি বললাম? সিজ্জিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যখন খারাপ মানুষেরা যখন ইন্তেকাল করেন তাদের রূহটাকে নিয়ে যায় ওই কারাগারে রাখা হয়। ওই কারাগারে ভর্তি করে রাখা হয় প্রতিটি খারাপ মানুষের আত্মাগুলোকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 424 কিলোমিটার নিচে সেই সিজ্জিনের মধ্যে মহান আল্লাহ তাআলা ভর্তি করে রেখে দেন। যখন কাল কিয়ামত সংগঠিত হবেন, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সিজ্জিন নামক কারাগার থেকে সমস্ত রূহগুলোকে নিয়ে গিয়ে মহান আল্লাহ তাআলা ওই জাহান্নামে ভরিয়ে দিবে।
জাহান্নামে দিয়ে দিবেন ওই সেই সিজ্জিন নামক জায়গা থেকে, যে কারাগার থেকে নিয়ে গিয়ে জাহান্নামটাকে ভরিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ জানো, ওই কারাগার থেকে যখন মানুষদের রুহু, খারাপ মানুষের রুহুগুলোকে যখন ওই জাহান্নামের মধ্যেও রাখা হবে, জাহান্নামের মধ্যে রাখতে রাখতে এমত অবস্থায় জাহান্নাম আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আরো কি আছে জাহান্নামী, থাকলে আমার কাছে দেন। আল্লাহ গো, আরো যদি জাহান্নামী থাকে তাহলে আমি জাহান্নাম আমার কাছে দেন, আমার কাছে আরো অনেক জায়গা আছে। শেষ পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নাম, ও জাহান্নাম, ও জাহান্নাম, পর্যাপ্ত হয়েছে, পর্যাপ্ত হয়েছে। আর বাকি যেগুলো এখন কাল কিয়ামতের ময়দানে যারা অবস্থান করছে, এদেরকে আমি মহান আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিব। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা তাহলে এই প্রথম অংশে বললেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি শুধুমাত্র কিছু কিছু মানুষ আর কিছু কিছু জিনদের জন্য। আমি আল্লাহ ওই জাহান্নামে কিছু কিছু মানুষ এবং জিনদেরকে দিয়েই ভরিয়ে দিব। তাহলে আল্লাহ কাদেরকে, আমরা জিনদের আলোচনা করলাম না, জিনরা হলে তো কাফের হয়ে গেছে, জিনদের আলোচনা বিশাল লম্বা, ওদিকে গেলাম না। এখন আসেন মানুষদের মধ্যে কোন কোন ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এ সম্পর্কে আজকের এই মূল আলোচনাটা শোনার একটু অনুরোধ করছি। মনোযোগ সহকারে আমার দিকে একটু তাকান। তাহলে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা কাদেরকে জাহান্নামে বলে ঘোষণা দিয়েছেন, কাদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন, আসেন আমরা কোরআন থেকে ডাইরেক্ট একটু শুনি। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এটুকুতে আল্লাহ কি বুঝাতে চাইলেন? লাহুম কুলুব, কুলুব মানে হচ্ছে আত্মা, কুলুব মানে হচ্ছে মন। আল্লাহ বলছেন লাহুম কুলুব, তাদের অন্তর আছে। কুলুব মানে হচ্ছে অন্তর না। আল্লাহ বলছেন লাহুম কুলুব, জাহান্নামী হবে তারা যাদের কলব আছে। এখানেই শেষ না, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু সেই কলব দিয়ে তারা কি করে না, উপলব্ধি করে না, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। তাহলে আমরা এখানে 100 জন মানুষ যদি থাকি, তাহলে যাদের কলব আছে কিন্তু ওই কলব দিয়ে আমরা ভালো কিছু উপলব্ধি করি না, আল্লাহ বলছেন তাহলে তারাই একদল জাহান্নামী, তোমরা চিনে নাও। তাহলে আপনার কলব আছে, এই কলব এমন একটি জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো প্রতিটি মানুষের দেহের মধ্যে একটি মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যদি মানুষের ভালো হয় তাহলে তার দেহ ভালো হয়ে যায়, আর ওই ব্যক্তির যদি ওই মাংসপিণ্ড যদি খারাপ হয় তার গোটা দেহটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সেটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সেটি হলো মানুষের কলব, সেটি হলো মানুষের কলব। মানুষের কলব যদি একবার ভালো হয়, কারো কলব, যার কলব ভালো সে গোটা শরীরটা ভালো, যার কলব খারাপ সে গোটা শরীরটাই খারাপ। আল্লাহ বলছেন ওটা হলো মানুষের এমন একটি মাংসপিণ্ড, ওটা যদি ভালো হয়, ওই কলব যদি ভালো হয়, মানুষের সব ভালো, আল্লাহর নবী বলেছেন। আর ওই মাংসপিণ্ড বা কলব যদি খারাপ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তার শরীর খারাপ, তার মন খারাপ, তার দুনিয়া খারাপ, তার আখিরাত খারাপ, তার শেষ ঠিকানা হবে, জোরে বলেন, জাহান্নাম। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। 1 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু উপলব্ধি করতে পারে না, যাদের কলব আছে ভালো কিছু চিন্তা করতে পারে না, আসলে তারাই হলো জাহান্নামী। তাহলে কলবটা কি গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর একটি সামান্য কথা বলে আলোচনার মধ্যে যাচ্ছি, এই আয়াতের আরো ব্যাখ্যা আছে। হযরত মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জায়গা হচ্ছে না, একটু চাপে চাপে বসার অনুরোধ রইল, আলোচনার মধ্যে ইয়া করো না। সম্মানিত হাজিরিন, এই বাবা মাইক ডিস্টার্ব করো না ভাই।
হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জ্ঞান দান করেছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম জীবনে তিনি একটি রাজদরবারে কাজ করেছেন। তো রাজদরবারের সমস্ত মানুষ খবর পাইলেন আমাদের রাজদরবারের মধ্যে একজন ব্যক্তি আছে, তিনি নাকি খুব জ্ঞানী মানুষ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা সন্তান আছে, সেই ছেলেটা নাকি খুবই জ্ঞানী। তো রাজদরবারের রাজামশাই তাকে ডাকলেন, সেখানকার বাদশাহ ডাকলেন, ডেকে বলেন, এই তোমার নাম কি লোকমান? বলছে হ্যাঁ। তুমি আমার রাজদরবারে কাজ করো, তোমার নাকি খুব জ্ঞান। তো যাই হোক, তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তো আমি বাদশাহ তোমাকে বিশাল বড় উপহার দিয়ে দিব। তো বাদশাহ বলছেন ঠিক আছে হুজুর। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ঠিক আছে হুজুর, আপনি আমাকে প্রশ্ন করেন। তো বাদশাহ প্রশ্ন করলেন যে একটি ছাগল জবাই করো। একটি ছাগল জবাই করে ওই ছাগলের গোটা শরীরের মধ্যে সবচাইতে কোন জিনিসটি ভালো, সেই জিনিসটি তুমি আমার কাছে এনে আমাকে দেখাবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ছাগল জবাই করলেন। জবাই করার পরে ছাগলের মানে সমস্ত যে শরীর আছে এই শরীর থেকে শুধু কলিজাটা বাহির করলেন। কলিজা বা কলব বা কল বা আত্মা যেটাকে বলা হয়, এই আত্মা বা কলিজাটা বাহির করে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবারে এসে বাদশাকে বলছেন, হুজুর আমার দেখা অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী একটি ছাগলের মধ্যে সবচাইতে ভালো জিনিস, উত্তম জিনিস হলো এই কলিজা। ঠিক আছে, তুমি নাকি খুব জ্ঞানী মানুষ, তুমি নাকি খুব জ্ঞানী। ও লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এখনো নবী হন নাই। এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, একটি ছাগলের দেহের মধ্যে সবচাইতে উত্তম জিনিস যে কলিজা, এই কলিজাটা তুমি আমাকে এনে দেখালে। এইবার তুমি এই ছাগলের সবচাইতে যে খারাপ জিনিস, এই খারাপ জিনিসটা তুমি আমাকে একটু দেখাও। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি আবার চলে গেলাম। যাওয়ার পরে ঠিক একই রকমভাবে ছাগলের ওই কলিজাটা যে আছে, ওই কলিজাটাই আমি আমার রাজদরবারের বাদশাকে দেখালাম। বাদশাহ, ছাগলের সবচাইতে খারাপ জিনিস হলো এই কলিজা। বাদশাহ অবাক হয়ে গেলেন, বললেন, এ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে আমি ছাগলের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা দেখাতে বললাম, তুমি কলিজা এনে আমার সামনে হাজির করলে। তোমাকে সবচাইতে ভালো জিনিস দেখাতে বললাম, তুমি কলিজাটা এনে তুমি আমাকে দেখালে। ঠিক আবার যখন খারাপ জিনিস, ছাগলের দেহের মধ্যে সবচাইতে যেটি খারাপ সেটি এনে তোমাকে দেখাতে বললাম, তুমি আবার ওই কলিজাটাই নিয়ে আসতেছো। এটা কি করে সম্ভব? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বাদশাকে বলেন, বাদশাহ, একজন মানুষের বা একটি জীবের যখন কলবটা পরিষ্কার থাকে, তার গোটা শরীরটাই হচ্ছে পরিষ্কার পবিত্র থাকে। পড়েন সুবহানাল্লাহ। একজন মানুষ, একজন জীবের যখন কলিজা বা মন যখন অন্ধকারে ডুবে যায়, কোরআন থেকে বা আল্লাহর রাস্তা থেকে যখন দূরে চলে যায়, আমি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করি একজন মানুষের যখন আত্মাটা খারাপ হয়ে যায়, তার শুধুমাত্র তার দেহ খারাপ নয়, তার পৃথিবীর জগৎ, আখেরাত জগৎ সব কিছু খারাপ হয়ে যায়। তার মানে মানুষের মহান আল্লাহ তাআলা বলছেন, তারাই জাহান্নামের মধ্যে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু কলব দিয়ে ভালো কিছু উপলব্ধি করে না। এখানে যতগুলো বক্তা আছে, বক্তা বলছে, ও গো ভাইরা নামাজ পড়তে হবে, ও গো ভাইরা হজ করতে হবে, ও গো ভাইরা আপনারা যাকাত দিতে হবে, নিয়মিত কোরআনের অনুশীলন করতে হবে। সব বক্তারা বলছে, হৃদয় দিয়ে সব কিছু শুনছি, কিন্তু যে হৃদয় এগুলো উপলব্ধি করে সেই অনুযায়ী চলে, আল্লাহর নবী বলেছেন তারা হবে জাহান্নামী। আর যারা উপলব্ধি করতে পারলো না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন কিছু কিছু মানুষের জন্য জাহান্নামকে সৃষ্টি করলাম। আর তারা হলো 1 নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু উপলব্ধি করতে পারে না। সম্মানিত মাশরুল হাজিরিন, এটা হলো 1 নাম্বার। এই কলব সম্পর্কে আরো বিভিন্ন কিতাবে আরো বলা হচ্ছে, কলবটা হচ্ছে একটা বাদশা।
মানুষের দেহের কলব যেটা, এই কলবটা হচ্ছে একটি বাদশা, আর শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে সেনাবাহিনী বা সৈনিক। এখান থেকে কলব যদি পরিষ্কার থাকে তাহলে ওই সেনাদল খুব ভালোভাবেই মানে দুনিয়ার মধ্যে চলাফেরা করে। আর কলব যার অন্ধ, তার হাত পা চোখ সব কিছুতেই শুধু খারাপ দিকে যায়। এই জন্য আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারাই হবে জাহান্নামী, যাদের কলবে ভালো কিছু আসে কিন্তু সেগুলো নিয়ে চিন্তা করে না, যাদের কলবে ভালো কিছু আদেশ আসে, উপদেশ আসে, নিষেধ আসে, কিন্তু নিষেধকে নিষেধ মনে করছে না, আদেশগুলোকে, কোরআনের আদেশগুলোকে আদেশ মনে করছে না। যারাই এইরকম ভালো উপলব্ধি করতে পারে না বা করে না নিজ ইচ্ছায়, আল্লাহ নবী বলেছেন তাদের জন্যই আমার আল্লাহ জাহান্নামটাকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। তারা মৃত্যুবরণ করা মাত্র ওই 424 মাইল নিচে, জমিনের নিচে তাদের আত্মাটা সিজ্জিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন। তাহলে আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন, এটা হলো 1 নাম্বার। 1 নাম্বারে বললাম কাকে? যার কলব আছে কিন্তু সেই কলব চিন্তা করে না, ভালো কিছু গ্রহণ করে না, কোরআনের আদেশ গ্রহণ করে না। যারা চায় না যে আমি কোরআন দিয়ে আমি নিজে চলি, যারা চায় না কোরআন দিয়ে আমি আমার পরিবার চালাই, যারা চায় না কোরআন দিয়ে আমি আমার রাষ্ট্র চালাই, যারা চায় না কোরআন দিয়ে আমি আমার সমাজ পরিচালনা করি, যারা চায় না, আল্লাহর নবী তো বলেছেন তারাই হবে জাহান্নামী। আর যারা চাইবে কোরআন দিয়ে আমি নিজে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করব, কোরআন অনুযায়ী আমি আমার পরিবার গঠন করব, কোরআন অনুযায়ী আমি আমার সমাজ, আমি আমার রাষ্ট্র পরিচালনা করব, যাদের মন মানসিকতা এইরকম হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস ঘোষণা করে দিয়েছে। জোরে একটু বলা যাবে না সুবহানাল্লাহ? এটা হলো 1 নাম্বার। এবার 2 নাম্বার ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, এবার আসেন আর এক দলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন কিছু কিছু মানুষ জাহান্নামের মধ্যে যাবেন। তার 2 নাম্বার কারা? তারা একটু মনোযোগ সহকারে শোনো। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াসমাউনা বিহা। ওয়ালাহুম, আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুন। আয়ুন শব্দের অর্থ হচ্ছে চোখ। ওয়ালাহুম আয়ুন, যাদের চোখ আছে, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু সেই চোখ দিয়ে ভালো কিছু দেখে না, ভালো কিছু দেখতে চায় না, ভালো কিছু দেখেও না দেখার ভান করে। আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখে দিয়েছি। এর ব্যাখ্যার মধ্যে আসেন। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মানুষ দুনিয়ার মধ্যে অনেক ভালো কিছু দেখছে, কিন্তু ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াসমাউনা বিহা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? ভালো কিছু দেখে না। একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 12 বছর পর্যন্ত কালেমার দাওয়াত, এই কোরআনের দাওয়াত দিতে দিতে যখন দেখলেন যে কোনো মানুষ আর কোরআনের পথে আসছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বড় একটি পাহাড়ের উপরে চললেন। বিশাল বড় একটি পাহাড়, সেই পাহাড়ের উপরে চড়ে সমস্ত মানুষদেরকে ডাকলেন, ও দুনিয়ার মানুষ, ও মক্কার মানুষেরা, ও কুরাইশ বংশের মানুষেরা, তোমরা দয়া করে আমার সামনে একটু আসো তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত মানুষগুলোকে ডাকলেন, ডাকার পরে সামনে নিলেন। সামনে নেওয়ার পরে বলছেন, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? সমস্ত মানুষগুলো উত্তর দিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে পাচ্ছি। ওগো আল্লাহর নবী, আপনাকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, আমার পিছনে তোমরা কি দেখতে পাচ্ছ? সমস্ত মানুষগুলো বললেন, না, আপনি বিশাল একটি পাহাড়ে আপনি চড়ে আছেন, আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু ওই পাহাড়ের ওই পাশে কি আছে আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পিছনে, এই পাহাড়ের পিছনে বিশাল বড় একটি সেনাবাহিনীর দল আমাদেরকে মারার জন্য এসে উত পেতে বসে আছে। আর আমি এই কথাটি তোমাদেরকে বললাম, তোমরা কি বিশ্বাস করলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত ভালোবাসতেন, যারা ইহুদি খ্রিস্টান আছে সবাই তাকে এত পরিমাণ বিশ্বাস করতেন। সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো মুহাম্মদ,
আমরা সবাই বিশ্বাস করলাম, পাহাড়ের ওই পাশে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার মুখ দিয়ে আপনি বললেন, আমরা সচক্ষে শুনলাম, নিজের কান দিয়ে শুনলাম, সচক্ষে দেখলাম যে আপনি বলছেন ওই পাশে বিশাল বড় শত্রু বাহিনী আছে, আমরা এটা বিশ্বাস করলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে এই কথা বিশ্বাস করলে তোমরা, বলছে হ্যাঁ, তাহলে শুনে নাও, আমার পিছনে কোনো সেনাবাহিনী নাই। এত বড় একটি কথা বললাম, আমার পিছনে বিশাল বড় সেনাবাহিনী আছে, তোমরা বিশ্বাস করলে? কেন বিশ্বাস করলে? এই জন্যই তারা বিশ্বাস করলো, কারণ 63 বছর জিন্দেগিতে আপনার এবং আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সম্মানিত মাশাআল্লাহ হাজরিন, 63 বছর জিন্দেগিতে আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটিও মিথ্যা কথা বললেন না। কিন্তু এইবার বললেন আমার পেছনে বিশাল বড় একটি সেনাবাহিনী উৎ পেতে আছে আমাদের মারার জন্য, তোমরা কি বিশ্বাস করলা? সমস্ত মানুষগুলো বলছে বিশ্বাস করলাম। তো বলছে ভুলে যাও, আমার পিছনে কোনো সেনাবাহিনী নাই। এই কথাটা যেমন তোমরা বিশ্বাস করলে, তোমরা ঠিক এই কথাটাও বিশ্বাস করো যে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কার্যকলাপের হিসাব নেবেন, এবং যদি আপনার নেকির পাল্লা ভারী হয় তবে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন, আর নেকির পাল্লা যদি ভারী না হয় তবে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। এই কথাটাও আগের কথার মতো তোমরা একটু বিশ্বাস করো তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখনই আমি এই কথাটি বললাম তখন সেখান থেকে কিছু ঘাড় বাঁকা করে কিছু মানুষ সেখান থেকে চলে গেল। যখন চলে গেল সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করলেন, ফাজাদাহুমুল্লাহু মারাদ, তাদের অন্তরের মধ্যে একটি মুনাফিকি রোগ আছে, এই রোগটা আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। আর সেখান থেকে যারা আল্লাহর নবীর কথাগুলোকে নিজের চোখ দিয়ে দেখে, নিজের কান দিয়ে শুনে যারা বিশ্বাস করেছে, যারা সেই সময় কালেমাকে স্বীকার করেছে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তাদের হচ্ছে ঈমানি শক্তি আরো বাড়ায় দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী গো, দয়ার নবী মায়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দয়ার নবী মায়ার নবী গো, দয়ার নবী মায়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ, সে দিও দেখা জীবনে একবার। দয়ার নবী মায়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দয়ার নবী মায়ার নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, সেই দয়ার নবী মায়ার নবী যখন সমস্ত ব্যক্তিদেরকে বললেন তোমরা আগের কথা ভুলে যাও, এখনকার কথাটা বিশ্বাস করো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমলের হিসাব নেবেন। ওয়াকুল্লু ইনসানি আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবায়াল কওমু মানশুরা। মানুষের প্রতিটি আমল কিতাবায়াল কওমু মানশুরা, কিতাব আকারে তোমার সামনে ধরা হবে এবং বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিব। তুমি দুনিয়ার মধ্যে যাহা কিছু করেছ সমস্ত কিছুর হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে বললেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, যারা স্বচক্ষে দেখেছে আল্লাহর নবীর দাওয়াতের কথাটা ওটা বাদ দিলাম। বর্তমান সময়ে মসজিদের ইমামেরা, মঞ্চের বক্তারা, যারা ইসলামপন্থী মানুষ, যারা আলেম ওলামা, সচরাচর মানুষদেরকে বলছে ভাই এই কোরআন দিয়ে জীবন সাজাও, কোরআন দিয়ে নিজের পরিবারটাকে সাজাও, কোরআন দিয়ে তোমাদের সমাজ ব্যবস্থা চালু করে দাও, এই কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা শুরু করে দাও। কোনো ব্যক্তি যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর কসম করে বলছি সেখানে কোনো সময় অশান্তি আসতে পারে না। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বা ঠিক? সম্মানিত মাশরুল হাজির, তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম দুনিয়ার মানুষ ওয়ালাহুম আয়ুনুল, যাদের চোখ আছে, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। চোখটা এমন একটি জিনিস, প্রতিটি জিনিসের প্রতিটি খারাপ দিকের মূল জিনিস হলো চোখ। কোনো ব্যক্তি যদি চোখ দিয়ে দেখার পরে অন্তরের মধ্যে খারাপ চিন্তা আসে, সে যেন মনে করে তার দুনিয়াটাও অন্ধকার, আখেরাতটাও অন্ধকার। চোখ এমন একটি জিনিস আর কলব এমন একটি জিনিস, আপনি চোখ দিয়ে শুধুমাত্র এই প্যান্ডেলের চার বাতাটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের কলবটাকে আমি এমনভাবে সৃষ্টি করে দিয়েছি, তোমরা কি জানো তোমাদের চোখ যতদূর পর্যন্ত দেখে তার থেকে 70 গুণ বেশি তোমার অন্তর তার থেকে 70 গুণ বেশি দেখতে থাকে। একটু চোখ বন্ধ করেন আর আপনি মনে করেন যে আপনি হচ্ছে মদিনার পথে হাঁটছেন, দেখা যাচ্ছে আপনার চোখ মদিনা পর্যন্ত যাচ্ছে না, কিন্তু অন্তর চিন্তা করছেন, কলব দিয়ে চিন্তা করছেন আমি মদিনার পথে হাঁটছি। আল্লাহ বলছেন কলবে আমি শক্তি দিয়েছি মানুষকে, তোমার চোখ যতদূর পর্যন্ত দেখতে পাবে না, তার থেকে তোমার কলব দিয়ে তোমার অন্তর তার থেকে বেশি দেখবে। এটা আমার নিয়ামত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, দুনিয়ার মানুষ তোমরা স্বচক্ষে ভালো জিনিস দেখার পরে যারা না দেখার ভান করো, ইমান আনার কথা শোনার পরে নিজের চোখে একজন আলেম মানুষ, একজন আলেম, সেই সময় আল্লাহর নবীরা দিন কায়েমের কথা বলেছেন, সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা ইসলামের প্রতি মানুষদেরকে ডেকেছেন, মানুষেরা স্বচক্ষে দেখেছে। কিন্তু বর্তমান সময়ে একজন আলেম, একজন হাফেজ, একজন মানে ওস্তাদজিরা, আলেমের পণ্ডিতেরা, তারা ইসলামের প্রতি মানুষদেরকে ডাকছে, এটা মানুষ স্বচক্ষে দেখছে, দেখার পরে এই চোখ দেখেও না দেখার ভান করছে। আল্লাহ বলছেন তোমরা হবে জাহান্নামী, তোমরা হবে জাহান্নামী। তাহলে 1 নাম্বার জাহান্নামী আল্লাহ ওদেরকে বললেন যাদের কলব আছে কিন্তু উপলব্ধি করতে পারে না। 2 নাম্বার ওই ব্যক্তি জাহান্নামী যাদের চোখ আছে কিন্তু দেখেও না দেখার ভান করে। এইবার মহান আল্লাহ সম্মানিত উপস্থিতি, ওই মেয়েদের জায়গা হচ্ছে না, ওই সাইডে যারা মোটরসাইকেল রাখছেন মোটরসাইকেলগুলো একটু সরিয়ে ফেলান। হ্যাঁ, মোটরসাইকেলগুলো ওই পাশে দেন, মহিলাদের জায়গা হচ্ছে না, আপনারা ওখানে যারা মোটরসাইকেল রাখছেন। সম্মানিত মাশরুল হাজিরিন, বিশৃঙ্খলা সৃষ্টি হলো। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও, ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। লিল্লাহে তাকবীর। সম্মানিত মাশরুল হাজিরিন, আমি 2 জন ব্যক্তির পরিচয় দিলাম। 1 নাম্বার হচ্ছে যাদের কলব আছে উপলব্ধি করতে পারে না, 2 নাম্বার হচ্ছে যাদের চোখ আছে কিন্তু ভালো কিছু দেখার। এই 2 জন ব্যক্তিকে জাহান্নামী বলে ঘোষণা করবেন তা নয়, অলরেডি ঘোষণা করে দিয়েছেন। আর একজন ব্যক্তি আছে, আর একজন ব্যক্তি, সেটা তিনি কে? আসেন কোরআন থেকে। আমি ছোট মানুষ মনে করবেন যে গ্রামের মানুষ, আলা ভোলা পায়ে হুজুর কি বলে গেল তা নয়, সরাসরি কোরআন থেকে বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আযান। প্রথমে আল্লাহ বললেন কলবের কথা, 2 নম্বরে আল্লাহ বলছেন যাদের কলব আছে দেখে না তারা জাহান্নামী। এবার আল্লাহ বলছেন যে যাদের চোখ আছে দেখিও না দেখার ভান করে তারা জাহান্নামী। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযান, মানে কান বা আহ্বান। আল্লাহ বলছেন যাদের কান আছে শুনেও যারা না শোনার ভান করে, মহান আল্লাহ তাআলা বলছেন আমি ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিব।
এবার আসেন, মহান আল্লাহ তাআলা কানের জন্য মানুষকে কেন জাহান্নামে দিবেন জানার দরকার আছে না নাই? আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, কান দিয়ে আপনি শুনলেন। আমি প্রথমে বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যখন কান দিয়ে কোরআন শোনে, কান দিয়ে যখন কোরআন শোনে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কান থেকে আল্লাহ নূরের আলো দান করে দিবেন। পড়েন সুবহান সুবহান। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। কোরআনের কথাগুলো আপনি শুনলেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আল্লাহর আদেশ আছে, যতগুলো উপদেশ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআনের একটি আদেশ এবং উপদেশগুলোকে দুর্বল মনে করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অন্যত্র আরো বলেছেন উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলেছেন তারা হবে জাহান্নামী, তারা হবে জাহান্নামী, তারা হবে জাহান্নামী। কোরআনের উপদেশগুলো কান দিয়ে ঢোকার পরে যারা চিন্তা করে না, কলব দিয়ে স্বচক্ষে দেখার পরে যারা চিন্তা করে নিজেকে পরিবর্তন করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহ তাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাদেরকেই ঘোষণা দিয়েছেন। কোরআনের পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন, আল্লাহ পিতামাতা থেকে শুরু করে কত উপদেশ দিয়েছেন। আল্লাহ এখানে চিল্লাচিল্লি হচ্ছে, একটু দেখেন তো, এখানে চিল্লাচিল্লি হচ্ছে, একটু দেখেন। কি করে ভুলি গো নবী, এ ভাই সাউন্ড ঠিক করেন তো। কি করে ভুলি গো নবী, কি করে ভুলি গো নবী, যাই না যে তোমায় ভোলা, এমন যেতে চাই সোনার মদিনায় নবী গো, এমন যেতে চাই সোনার মদিনায়। কি করে ভুলি গো নবী, কি করে ভুলি গো নবী, যাই না যে তোমায় ভোলা, কি করে ভুলি গো নবী, যাই না যে তোমায় ভোলা, এমন যেতে চাই সোনার মদিনায় নবী গো, এমন যেতে চাই সোনার মদিনায়। একবার আমি যাইতে পারলে, একবার আমি যাইতে পারলে, সালাম দিতাম তোমার পায়। একবার আমি যাইতে পারলে, সালাম দিতাম তোমার পায়, এমন যেতে চাই সোনার মদিনায় নবী গো, এমন যেতে চাই সোনার মদিনায়। মদিনার ওই পথের ধুলি, মদিনার ওই পথের ধুলি মাখতাম আমি সারা গায়, মদিনার ওই পথের ধুলি মাখতাম আমি সারা গায়, এমন যেতে চাই সোনার মদিনায় নবী গো, এমন যেতে চাই সোনার মদিনায়। লিল্লাহে তাকবীর। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যাদের কান আছে, ভালো কিছু শোনার পরে যারা মানে না, সেই অনুযায়ী চলে না, অর্থাৎ কোরআনের কথা শোনার পরে যারা সেই অনুযায়ী চলে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হবে জাহান্নামী। তাহলে আল্লাহ তিনজন ব্যক্তিকে জাহান্নামী বলে ঘোষণা করলেন। এক নম্বর হচ্ছে ওই সকল মানুষ জাহান্নামে যাবে যারা হচ্ছে, যাদের কলব আছে কিন্তু কলব দিয়ে কোরআন হাদিস এগুলোকে উপলব্ধি করে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যাদের চোখ আছে, কোরআন হাদিসের কথা দেখার পরে আল্লাহর নবীরা বলছেন, নবীর ওয়ারিসগুনেরা বলছেন কোরআন হাদিসের কথাগুলো, কিন্তু তারা দেখেও না দেখার ভান করে চলে, এরাও জাহান্নামী। তৃতীয় নাম্বার, যাদের কান আছে কিন্তু শুনেও না শোনার ভান করে, কোরআন হাদিস অনুযায়ী চলতে চায় না, আল্লাহ মহান আল্লাহ তাআলা বলছেন তারাও জাহান্নামী। এটা হলো মানে তাদের শাস্তিটাও আবার বাকি শাস্তি। কীরকম বাকি শাস্তি? মৃত্যুর পরে ওই সকল ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ দিবেন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন ব্যক্তিকে দুনিয়াতে একটা মানে অপমান করেছেন। কি অপমান করেছেন জানেন? যারা কলব দিয়ে অনুধাবন বা উপলব্ধি করে না, আল্লাহ তাদেরকে বিশাল বড় একটা অপমান করেছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো, যারা কান দিয়ে শুনে না শোনার ভান করে, আল্লাহ তাদের অপমান করেছেন।
যারা চোখ দিয়ে দেখেও ভালো কিছু দেখেও না দেখার ভান করে, তাদেরকে আল্লাহ অপমান করেছেন। কথা আমার নয়, মহান আল্লাহ, আমি কোরআন ধরে ধরে বলছি, আল্লাহ কি অপমান করছে একটু মনোযোগ সহকারে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনাম। আনাম মানে বোঝেন? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এই তিনজনের যে শাস্তি, এই শাস্তি হবে তাদের কিয়ামতের দিন, তাদেরকে জাহান্নামে দিব। কিন্তু দুনিয়াতে আসলে তারা কিরকম জানো? আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, আসলে তারাই তো হলো পশুর মতো। আসলে তারাই হলো পশু, তারাই হলো গবাদি পশু। তাহলে মানুষদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন যাদের কলব আছে কিন্তু সেই কলব কাজে লাগালো না, চোখ আছে কিন্তু তারা দেখেও না দেখার ভান করলো, যাদের কান আছে ভালো কিছু শুনেও না শোনার ভান করলো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম দুনিয়ার মধ্যে তারা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হলো গবাদি পশুর মতো। তাহলে আল্লাহ রাগ করে কথাটা বললেন না? একজন পিতা তার সন্তানকে কোন সময় বলে এই বেয়াদব, এই ননসেন্স? কোন সময় বলে জানেন? যখন পিতা তার সন্তানের বড় আর পারে না, তখন বলে তোর জন্মের সমস্যা আছে রে। তো আল্লাহ এতগুলো কথা বলার পরে আমাদেরকে জাহান্নামে দিবেন, এই কথা বলেও আল্লাহর রাগ শেষ হলো না। আল্লাহ এখন বলছেন উলাইকা কাল আনাম। শুধু তাই নয়, তারা দুনিয়ার মধ্যে গবাদি পশুর মতো। এ ভাই, এখানে শুধু শেষ তা কিন্তু নয়, আল্লাহ আরো একটা অপমান করেছেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালহুম আদল। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, আসলে তোমরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। এবার আল্লাহ বলছেন বালহুম আদল, আরো অপমানজনক কথা আল্লাহ এখানে বললেন। কি অপমানজনক? আল্লাহ বলছেন বালহুম আদল, আসলে তোমরা শুধু পশুর মতো নয়, বালহুম আদল, তোমরা পশুর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ করবেন না? কারণ কি? কারণ কোরআন শুনেও না শোনার ভান। কোরআনের আইন প্রতিষ্ঠা হোক পৃথিবীর জমিনে, এখনো পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি যারা নামাজ আদায় করে না তাদের কথা বাদ দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজি তারাও যদি এখনো চায় যে কোরআন অনুযায়ী পৃথিবী, কোরআন অনুযায়ী দেশ চলুক, তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আটকাতে পারে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারাও আমরা চাই না যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়। যদি 18 কোটি মানুষ থাকে, না হলে 10 কোটি মানুষ নামাজ পড়ে, এই 10 কোটি যুবকের আবার হলে একটা করে স্ত্রী আছে, তাহলে 20 কোটি ধরে নেন। আমরা যদি চাই যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাক, তো আমি যদি চাই, আমার স্ত্রী আবার বলবে না দরকার নাই। আমার স্ত্রীর সাহস আছে নাকি? কত কাল থেকে ভাত বন্ধ। কারণ 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 কেউ চাচ্ছে না, 5 ওয়াক্ত নামাজিওয়ালারাও চাচ্ছে না কোরআনটা দুনিয়া এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। কেন চাচ্ছে না? তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, জ্ঞানী গণী হও, তুমি মহামানবের বেশ ধরে কত কথা কও, তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না। তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না। তাই তো আমি বলি তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান। সব বুঝি আমরা, ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, সব বুঝি, কিন্তু কোরআনটা বুঝেও না বুঝার ভান করে যারা চলে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি ওই সকল মানুষদের জন্য জাহান্নামকে সৃষ্টি করে রেখেছি, সৃষ্টি করব এই কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন সৃষ্টি অলরেডি করে রেখে দিয়েছি। তাহলে আল্লাহ বললেন তারা তো জাহান্নামে যাবে। 1 নম্বর অপমান হলো তারা কি? তারা হলো পশুর মতো, বালহুম আদল, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। এই কথা বলেই যে আল্লাহর রাগ এখানে শেষ করলেন তা নয়, আল্লাহ আর একটি কথা বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন,
আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, তারাই হলো পশুর মতো, বালহুম আদল, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। এবার আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল হয়ে গেছে অলরেডি। এখন আসেন গাফেল কাকে বলে? হোয়াট ইজ গাফেল? গাফেল কি ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, যারা কোরআনের নির্দিষ্ট একটি রাস্তা আছে, কোরআনের নির্দিষ্ট একটি রাস্তা আছে, যে কোরআনের রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে আর কোরআনের রাস্তা শেষ হয়েছে জান্নাতের দরজায়, পড়েন সুবহানাল্লাহ। আর কোরআনের যে রাস্তা, কোরআন সুন্নাহর যে রাস্তা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। যারা আল্লাহর রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, আসলে তারাই গাফেল হয়ে গেছে, তারা আমার থেকে সরে চলে গেছে। আমি আপনাদেরকে আগেই বলেছি, আজকে আমার গ্রামে আমি নিজে বক্তা হয়ে গেছি। আমি কাল সকাল হলে অমুক জায়গায় দেখা, আমি কে কোন পেশার মানুষ আমি জানি। এই জন্য আমি এই আয়াতটা বাছাই করেছি এই কারণেই যে ও দুনিয়ার মানুষ, আমি হলো আপনাদের সন্তান সমতুল্য, আমার কথাগুলো বিশ্বাস করা লাগবে না। আমি বক্তব্য দিতে গিয়ে আমি যদি চোখ বন্ধ করে বক্তব্য দেই, লাগাতার 2 ঘন্টা 5 ঘন্টা বক্তব্য দিব, দলিল সহকারে কোনো ব্যাপারই নয়। কিন্তু আপনাদের সামনে কোরআনটা নিয়ে আসছি কেন জানেন? কারণ আপনারা যেন মনে করেন যে আমাদের উমুকের ছেলে, ফয়েজের ছেলে গিয়াসউদ্দিন হচ্ছে বক্তব্য দিল, কোরআন দেখেই বলল, মুখস্থ কথা বলেনি। তার মানে কেউ যেন মনে না করে যে হুজুর মুখস্থ বলে গেল, এই কথাটা ভুল হতে পারে। এতক্ষণ পর্যন্ত যতগুলো বক্তব্য আমি দিলাম, আমি কাউকে বলবো না যে আমাকে ক্ষমা করে দিয়েন, 2-1টা কথা ভুল হতে পারে। কারণ কোরআন হাদিসের কথা শুনে কোনো ব্যক্তির যদি মন খারাপ হয়, তবে ফয়েজের ছেলে গিয়াসের নয়, বরং দোষ হবে কার? আল্লাহ। কোরআনের কথা শুনে যদি আপনার মন খারাপ হয়, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের প্রতিটি ইমাম সাহেব আপনাদেরকে নিয়মিত বক্তব্য শুনে বলছেন, ওগো দুনিয়ার মানুষ, জীবনে যাই কিছু করেছো তা করো না কেন, তোমরা কিছু না হলে পিতামাতার মনে দুঃখ দিও না। আরে ভাই কি বলবো, আপনি আমার চোখের দেখা মাত্র একটা বাবার একটা ছেলে, সেই মা এখনো পর্যন্ত আলাদা করে খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী আছে, যার নাম হচ্ছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম? আলকামা। কি বললাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর মুখে ঢলে পড়ে আছেন। তার গ্রামের মানুষেরা আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী, এই প্রিয় সাহাবী মৃত্যুর মুখে ঢলে পড়ে আছেন। আমরা গ্রামের মানুষেরা বলছি, ভাই আলকামা, তুমি মৃত্যুর মুখে ঢলে পড়ে আছো, তুমি খুবই অসুস্থ, তুমি দয়া করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পড়তে থাকো। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর মুখে পড়ে আছে। আমরা গ্রামের সব মানুষগুলো বলছি, ভাই আলকামা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলো। কারণ আল্লাহর নবী বলেছেন, ওগো আমার প্রাণপ্রিয় সাহাবীরা, কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাস দিলে পড়তে পারে, তবে ওই ব্যক্তিকে জান্নাতে আমি রাসূল নিয়ে যাবই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ব্যক্তির জন্য শাফায়েত আপনি সবচাইতে বেশি করবেনই শাফায়েত কিয়ামতের দিন? তিনি বলছেন যে আমি তাদের যার জন্য আমি শাফায়েত করব, যে ব্যক্তিটি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আলকামা রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী মৃত্যুর মুখে ঢলে পড়ে আছে, কিন্তু কালেমা পড়তে পারে না। কিন্তু কেন কালেমা পড়তে পারে না? দয়া করে যদি আপনি একটু যাই দেখেন, আমাদের সঙ্গে যদি একটু যাইতেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আপনার প্রিয় সাহাবী কালেমা পড়তে পারে না, কেন পারে না একটু আমাদের সাথে যাবেন দয়া করে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল সাহাবীদেরকে উল্টা প্রশ্ন করলেন, কেন আমার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সমস্যা?
গ্রামের মানুষগুলো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 3 দিন হয়ে গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানায় পড়ে আছে। আমরা বারবার তাকে তালিম করাচ্ছিলাম, বলতেছিলাম যে ভাই আলকামা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার মুখে কালেমা পর্যন্ত আনতে পারি নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, অবশ্যই তার কোনো সমস্যা আছে, তার পরিবারকে আমার কাছে আগে নিয়ে আসো, তার সমস্যাটা কি আমাকে জানতে হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিবার আছে, তার স্ত্রী আছে, সন্তান আছে, সবাই আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডেকেছেন নাকি? আল্লাহর নবী বললেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কালেমা আসে না কেন, আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, তার পরিবারের লোকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো প্রিয় একজন সাহাবী ছিল, কেন তার মুখে কালেমা আসে না, আপনি তো ভালো বলতে পারবেন। তখন আল্লাহর নবী বললেন, আচ্ছা বলো তো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কোনো বিশাল বড় পাপ আছে নাকি? তার স্ত্রী সন্তান বলছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো একজন মানুষ ছিল, আমি স্ত্রী হিসাবে সাক্ষ্য দিলাম, খুব ভালো একজন মানুষ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে যদি আপনি একটু যাইতেন, তাহলে কিছু না হলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমায়ে তাইয়্যিবাটা পড়তেন, তিনি ইন্তেকাল করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে একটু আমাদের সঙ্গে চলুন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, না, আমি তো তার কোনো সমস্যা দেখতে পাই না, তুমিও বলছো ভালো ছিল, আমি রাসূল আমিও বলছি ভালো ছিল। আচ্ছা, তোমাদের বাড়িতে কি আরো কি কোনো মানুষ আছে নাকি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় মানুষ কি আরো আছে? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বৃদ্ধা মা বাড়িতে আছে, তিনি অসুস্থ, আসতে পারে না। তো আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সাথে একটু যাইতেন, তা আপনি যদি কালেমা পড়ানোর চেষ্টা করেন, আশা করা যায় তিনি তার মুখে কালেমা আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি থাকলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, দয়া করে মায়া করে তার মার সঙ্গে আমাকে দেখা করতে হবে। আমি আলকামার বাসায় যাব, কথা হলো ঠিক, কিন্তু আলকামার মুখে কালেমা আনার জন্য নয়, তার মায়ের সঙ্গে দেখা করার জন্য। একজন সাহাবী খুব জোরে দৌড় মেরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে খবর দিলেন, বিশ্বনবী, নবীকুল শিরোমণি, যিনি জান্নাতের সর্দার, আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার বাড়িতে আসবেন। সম্মানিত মাশিরুল হাজিরিন, আলকামার মা যখনই তার আল্লাহর নবীর কথা শুনলেন, তিনি বলছেন, আল্লাহর নবী কেন আমার বাসায় আসবে? আমি যতই অসুস্থ থাকি না কেন, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। পড়েন সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনি বলছেন, আমি আল্লাহর নবীর কাছে হাঁটতে হাঁটতে অসুস্থ শরীর নিয়ে চলে গেলাম। আমি যখন তার কাছে উপস্থিত হলাম, তিনি অবাক হয়ে গেলেন, ওগো মা, আমি রাসূল, আমি তোমার কাছে যাইতাম, আমি তোমার কাছে আসতাম, তুমি কেন আমার কাছে আসছো গো মা? তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বললেন যে, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রিয় একজন সাহাবী, একজন প্রিয়, আপনার একই সঙ্গে বসে থেকে খাবার খাইছে, একই সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, একই সঙ্গে একত্র হয়ে বসে থেকে কত হাতের সাথে হাত মিলাইছেন, আলকামার সঙ্গে বুকের সাথে বুক মিলাইছেন। সেই আলকামা মৃত্যুর মুখে ঢলে পড়ে আছে, গত 3 দিন হলো আমার সন্তানটি এত ভালো ছিল, তিনি মৃত্যুর সময় তার মুখে কালেমা আসতেছে না, দয়া করে আপনি যদি একটু যাইতেন। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো মা, সত্যি একটা কথা বলো তো মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কি কোনো পাপ আছে? আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা বলছেন, একদম সত্য, ডাইরেক্ট 100% বলে দিচ্ছেন, আলকামার কোনো পাপ নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলার জীবনে কোনো পাপ নেই। তার মাকে দ্বিতীয় প্রশ্ন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওগো মা, এবার সত্যি কথা বলেন তো, আলকামা কি আপনার সাথে কোনো অপরাধ করেছে জীবনে একবার? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেললেন। পানি ফেরার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তান, তিনি খুব ভালো ছিল, কিন্তু একটি অতিরিক্ত কাজ তিনি করতেন। আমার সন্তান একটি কাজ অতিরিক্ত করত। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই থামো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো মা, আপনার সাথে কীরকম অতিরিক্ত ব্যবহার করেছে সেটা আমি আল্লাহর নবী একটু জানতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে আলকামার সব কিছু ভালো ছিল, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রীর থেকে, তার মার থেকে স্ত্রীকে একটু প্রাধান্য বেশি দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তার সমস্যা হলো এটাই, তার মাকে রেখে তার স্ত্রীকে একটু প্রাধান্য বেশি দেওয়ায় আল্লাহ তার মুখে কালেমা দিল না। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো মা, তাহলে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মাফ করে দেন। তার মা বলছেন, না, আমি ওটা মাফ করতে পারবো না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে বলছেন, ওগো আমার প্রাণপ্রিয় সাহাবীরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খড়ি জোগাড় করো, আগুন লাগাও, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত অবস্থায় এখনই পুরো সরকার করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি বলছেন? আমি একজন মা, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি শেষ করে ফেলবেন, এটা কি কোনো কথা হলো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওগো মা, আপনি আপনার সামনে আপনার সন্তানকে দুনিয়ার আগুন দিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছি, কিন্তু আপনি যদি মাফ না করেন, কাল কিয়ামতের ময়দানে যখন ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, আল্লাহ জাহান্নামের আগুন সম্পর্কে বলেছেন যে জাহান্নামের আগুন এমন একটি আগুন, যে আগুন যদি কোনো ব্যক্তির আঙ্গুলে লেগে দেওয়া হয়, আঙ্গুলের যতটুকু যন্ত্রণা হবে তার থেকে বেশি আলাল আফইদা, তার অন্তরে বেশি যন্ত্রণা হবে। ওগো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে জাহান্নামের আগুনে দিবেন। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন দক্ষিণ আদাইপুরের